আজও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। এর আগে শাহবাগ মোড়ে অবস্থান নিলে শিক্ষকদের সরিয়ে দিতে জল কামান ব্যবহার করা হয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। তার কাছ থেকে জানবো সর্বশেষ তথ্য। আনোয়ার সাদাত নূর, এই মুহূর্তে এই যে যারা অবরোধ করেছিলেন যেসব শিক্ষকরা, তারা আসলে কোথায় অবস্থান করছেন এবং তারা কি বলছেন যে কোনো আশ্বাসে বা কোনো ধরনের আশ্বাসের নিশ্চয়তা পেলে তারা এই ধরনের অবরোধ কর্মসূচি থেকে সরে যাবেন কিনা? গত ৮ দিন ধরেই কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা যারা এখনো অবশ্য যোগদান করেনি, নিয়োগ পাননি, সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা কিন্তু তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আজকেও তারা তাদের দাবি আদায়ে বা তাদের দাবি নিয়ে শাহবাগ মোড় অবরোধ করলে এক পর্যায়ে তারা কিন্তু শাহবাগের যে মূল সড়কের যে চত্বর সেখানে অবস্থান করে এবং সড়ক অবরোধ করে বসেন। তাদের দাবি ছিল যে তাদের দাবি মেনে না নেওয়া হলে বা তাদেরকে কোনো সিদ্ধান্ত জানানো না হলে তারা সড়ক অবরোধ করে থাকবেন, সেই জায়গাটি তারা ছাড়বেন না। এটি দুপুরের আগ থেকেই এরকম ঘটনা, মানে এরকম দাবি নিয়ে তারা বলে আসছিল। এর মধ্যে তাদের সাথে পুলিশের সাথে বারবার তাদের কথা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বারবার অনুরোধ করেন যে জায়গাটি ছেড়ে দিয়ে যান চলাচলের জন্য সুবিধা করে দিয়ে, রাস্তা করে দিয়ে তারপরে তাদের সে দাবিটি জানাতে, কিন্তু তারা সেটি মানতে রাজি না হলে দুপুর নাগাদ আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে সেখানে জলকামানের ব্যবহার করে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে। একটা পর্যায়ে তারা সেখান থেকে কিন্তু সরে যেতে বাধ্য হয়। তারা এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। যেসব আন্দোলনরত শিক্ষকেরা সড়ক অবরোধ করেছিলেন তারা এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নিচ্ছেন। তারা সড়ক ছেড়ে দিয়েছেন, কিন্তু তাদের দাবি আদায়ে যে প্রস্তুতি সেটি তারা ছাড়েননি। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন, তাদের দাবি নিয়ে থাকবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তাদের পরবর্তী কর্মসূচি কি এখনো সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং এই যারা এখন সড়কে অবস্থান নিয়েছেন তারা তো আদালতেও নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছিলেন, সেখান থেকেও একটা সিদ্ধান্ত আসতে পারে। ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য না ধরে রাস্তায় অবস্থান কেন করছেন? তারা যে দাবি করছেন যে তাদের যে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই সম্পূর্ণ হয়েছিল যোগদানের অপেক্ষা মাত্র, তো সেই জায়গা থেকে যে সিদ্ধান্তটি আদালতের মাধ্যমেই দেওয়া হয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল ঘোষণা করা হয়েছে, সেটি আসলে তাদের কাছে বিস্ময় এবং তারা সেটি মানতে নারাজ। তারা বলছেন যে যেভাবে আদালতে মাত্র ৩১ জন বা এরকম কয়েকজনের দাবির মানে আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি যেখানে বাতিল ঘোষণা করা হয়েছে, ঠিক তার উল্টো আরেকটি পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপক্ষ যেন আদালতের মাধ্যমে সেই প্রক্রিয়াটিকে, মানে সেই বাতিল হওয়া ঘোষণাটিকে পুনরায় ফিরিয়ে নেন এবং তাদের চাকরিতে পুনর্বহালের যে দাবি সেটি করা হয়, সেই দাবিটি তারা জানাচ্ছেন। আসলে তাদের যে প্রতিনিধি দল আছে তারা বলছিলেন যে সে প্রতিনিধি দল রাষ্ট্রের বিভিন্ন দপ্তর, আদালত এই জায়গাগুলোতে তারা যোগাযোগ রাখছেন, কথা বলছেন পুনর্বহালের দাবিতে। পাশাপাশি তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য যে রাজপথে অবস্থান করা, যে তাদের যে অভিযোগ, তাদের যন্ত্রণা, যে কেন তাদের উপরে এই অন্যায় করা হবে, তাদের বিচারে যেটি অন্যায় করা হচ্ছে কেন করা হবে, তারা জবাব চান এবং তাদের সে দাবির পরিপ্রেক্ষিতে তারা তাদের যে সুপারিশ করা হয়েছিল নিয়োগের জন্য সেই সুপারিশও তারা ফেরত চান। তারা বলছেন যে এটি তাদের অধিকার, তারা পরীক্ষা এবং একটি পুরোপুরি নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কিন্তু সেই সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, ফলে তাদেরকে কোনোভাবেই। আনোয়ার সাদাত নূর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন।